যেটুকু যা ঘরের কাজ থাকে, মানে অফিসে যাওয়ার জন্য আমার যে তাড়াটা থাকে আর কি, যেটুকু আর কি করতেই হবে সকালবেলা, সেটুকু মোটামুটি হয়ে গেছে আমার কাজ। আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজছে হচ্ছে 11:05। সকালবেলা এক পশলা বৃষ্টি, তার সাথে অসম্ভব মেঘ, মানে একদম পুরো চারিদিক অন্ধকার করে এসেছিল, কিন্তু এক পশলা বৃষ্টি হওয়ার পরে মোটামুটি আজকের আবহাওয়া হচ্ছে এরকম, ঝলমলে রোদ উঠেছে। এইখানে আমি আমার গোপুর জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, আশা করি আজকে শুকিয়ে যাবে। আর এই দেখো কি সুন্দর রোদ এসছে, এইখানে দারুণ রোদ এসছে। আর আজকে মেন কাজ হচ্ছে ঘর দোর পরিষ্কার করা, আর তার সাথে এই যে এই গাছটা মরে গেছে, তো মরা গাছটাকে ছাড়িয়ে দেওয়া এখান থেকে। যখন লাগিয়েছিলাম না গাছটা এখানে, তখন ভালোই ছিল, তারপরে রং টং করার পরে যখন লাগালাম এটা, তখনও ঠিক ছিল, তারপরে জানি না কী করে মরে গেল গাছটা। এই গাছটা পুরোটাই আজকে ছাড়িয়ে দিতে হবে। বেশ কদিন হয়ে গেল ভাবছি যে, মানে গত সোমবার থেকে ভাবছি আজকে ঘর ঝুল ঝাড়বো, আজকে ঘর দোরটা একটু পরিষ্কার করব, কিন্তু হয়ে আর উঠছিল না, কারণ মেয়ে আনতে যেতে হচ্ছিলো। তো ফাইনালি আজকে আমার সময় হয়েছে আর কি, মানে আজকে আমি খানিকটা ফাঁকা, যে দিনটা আর কি আজকে আমি ঘরের পিছনে দিতে পারবো। তো ঝুলঝাড়াটা খুঁজে পাচ্ছি না, আমি খুঁজে নিয়ে এইখানেই রেখেছিলাম, এই যে পেয়ে গেছি, ভেতরেই ছিল, চোখে পাচ্ছিলাম না আর কি, এমনি করে চোখ নিচু করতেই পেয়ে গেলাম আর কি। অনেক সময় হয় না, জিনিস সামনেই থাকে অথচ আমরা খুঁজে পাই না। আমার সাথে তো প্রায় দিনই হয়, তোমাদের সাথে হয় না? জিনিস নামিয়ে ফেলেছি, এইটা ধুয়ে দেবো নাকি ভাবছি, একটু নোংরা লেগেছে, ঝেড়ে দেখি, যদি না পরিষ্কার হয় তাহলে এটা আজকে ধুয়ে দেবো। মোছামুছি করে নিলাম। কলা গাছটা বেশ খানিকটা ধুলো পড়েছিল, আর এটা সেই সুন্দরবন থেকে আনা একটা ছোট্ট স্মৃতি। আজকে একটু রোদ বেরিয়েছে, এই নাইটিটা কালকের, হাফ শুকিয়েছে আর হাফ এখন বাইরে রোদে শুকাবে। আমার গোপুর জামাগুলোতেও রোদ পাচ্ছে। কি হয়েছে পাখির মা? চলো ঘর দৌড়ে ঝুলটা এবারে ঝাড়া শুরু করি। এইটা দিয়ে বেশ সুবিধাই হয়েছে এখন ঝাড়া, কারণ দেওয়ালে ঘষা লেগে রং চটার ভয় নাই। দেখো এটা লম্বা হয়ে গেল, এটা বেশ সুবিধা হয়েছে। আর মাকড়সা এমন এক জিনিস, দিনের দিন একেবারে বাসা করে ফেলে, মানে এই বেলায় ঝাড়ছি, সন্ধ্যাবেলায় দেখবো ঠিক গুড় করে সব দেওয়ালে উঠে যায়, দেওয়ালে উঠে সব শুরু করে দিয়েছে বাসা বোনা। মাকড়সা কিছুতেই ছাড়ানো যায় না। আগে আমি ভাবতাম যে আমার ঘরে মনে হয় এমনি কী বলে ওগুলো, এমনি রং করা, ওই জন্য হয়তো এত মাকড়সা হয়, এই রং করলে হয়তো মাকড়সা কম হবে। ও বাবা, কোথায় কি, এক বেলায় ঝাড়লে আর এক বেলায় সব জড়ো হয়ে যায় এসে। কাজ মোটামুটি কমপ্লিট, এবার একটু মোছামুছির কাজ করতে হবে। আর এইটাকে একেবারে ঝাড়াঝাড়ি করে নিয়েছি, এটাকে একদম ধুয়ে রাখতে হবে, তাহলে একদম পরিষ্কার থাকে। মেয়ে এখনও আসে নাই, 11:30 বেজে গেছে, 11:35 বাজতে গেল, এখনও মেয়ে বাড়ি ঢোকে না। আমার আবার টেনশন হয়ে যায়, দাদার আনতে যাওয়ার কথা, বাই চান্স যদি ভুলে যায় তো হয়ে গেল। এক আধ দিন এরকম হয়েও গেছে, ভুলে গেছে, দেরি হয়ে গেছে আনতে। জেঠু এখন মিঠুকে বেশি ভালোবাসছে, তোকে বেশি ভালোবাসছে না এখন, সব ভালোবাসাই এখন মিঠুর উপরে চলে গেছে, শুধু সারাদিন মিঠু মিঠু করে, আর বুড়ি আর করে না। আমি ভাবছি এখনও আসছে না, কী ব্যাপার। আমি 11:35 সময় তো পাপাকে ফোন করেছি যে কী ব্যাপার, দাদাকে বলেছি আনতে যেতে, বলছে হ্যাঁ। বাড়ি আসতে না আসতে খাওয়া দাওয়া শুরু, দেখো বাড়ি এসে রেগে আপেল খাওয়া শুরু করে দিল, যে ওকে কেউ আনতে যায় নাই, আনতে যেতে দেরি হয়ে গেছে আজকে। আর এদিকে আমার ঘর দুয়ার ঝাড়া মোছা মোটামুটি কমপ্লিট, এই যে এখন জানলাগুলো একটুখানি মুছছি। আর ঘর পরিষ্কার করার মধ্যে সবথেকে কষ্টের কাজ হচ্ছে আমার মনে হয় জানলা পরিষ্কার করা, আমার খুব কষ্ট হয় জানলা পরিষ্কার করতে। বাকি ঘর দোর মোছা বলো, ঝাড়া বলো, সবই করতে পারি, কিন্তু এই জানলা গ্রিলের ভেতর দিয়ে হাত ভরে খুব কষ্ট লাগে হাতে। আর আজকে সব কাজের দেরি হয়ে গেল, শুধু এই মেয়ে স্কুল থেকে আনা নিয়ে। 11:35 আমি যখন দেখছি ও আসছে না, তখন আমি আমার পাপাকে ফোন করছি যে দাদাকে বলেছিল তো আনতে যাওয়ার কথা, বলছে হ্যাঁ বলেছি। বলছে তাহলে ভুলে গেছে হয়তো। 11:35 তখন ফোন করেছে, বলছে হ্যাঁ ভুলে গেছি। তারপরে মেয়েকে আনতে গেছে, তারপরে আবার ফোন করে কি করছে শোনো, দাদা আবার তারপরে বৌদিকে ফোন করে, মানে আমার জাগে ফোন করে বলছে যে বুড়িকে টোটোতে পাঠিয়ে দিয়েছি, টোটো থেকে নামিয়ে নাও। আরও টেনশন শুরু হয়ে গেছে, টোটোতে পাঠিয়ে দিয়েছে, ছুটে কাজকর্ম সব ফেলে দিয়ে গেটে দাঁড়িয়েছে। এদিকে ও জেঠি চেঁচাচ্ছে, ও জেঠুর সাথে ফোনে, আর এদিকে দাদাই
দাদাই কিন্তু গাড়িতে করে নিয়ে আসছে। আমি ছুটে গেটে দিয়ে দাঁড়িয়ে রয়েছি, টোটোর দিকে তাকিয়ে যে কোন টোটোতে আসছে, তারপরে দেখছি দাদা নিয়ে আসছে। মানে যা তা কেলেঙ্কারি কাণ্ড হয়ে গেল, যে টেনশন মানে প্রচুর টেনশন। এদিকে তো ও ঝগড়া করতে লেগে গেছে দাদার সাথে যে তুমি কেন টোটোতে করে পাঠালে, যে কাজটা তোমার প্রতিদিন করতে হয় তুমি কেন ভুলে গেলে আজকে আনতে। বাড়ির থেকে বলে গেছে যে হ্যাঁ আমি আনতে যাব, তারপরে যে ভুলে গেছে, যে কোনো কারণেই হোক ভুলে গেছে, মানুষ তো ভুলতেই পারে, কোনো ব্যাপার না। কিন্তু আসার পরে সে আর এক চিৎকার চেঁচামেচি মেরে এই করে করে আমার কাজকর্ম সব দেরি হয়ে গেল। এখন বাজে হচ্ছে 1:10, এখন আমার কাজকর্ম শেষ হয়নি। এদিকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। এই যে আমি কখন খাবো, আজকে রান্না করেছিলাম এই যে শাপলা ভাজা ডিম দিয়ে, এখানে আছে কুমড়ো শাক, বহু যুগ পর মানে 1 যুগ পর প্রায় কুমড়ো শাক রান্না হলো। আর আমার মেয়ে কদিন ধরে খেতে চেয়েছিল এই যে এটা গাঁটি কচু দিয়ে হাঁসের ডিম, কদিন ধরে খেতে চেয়েছে, তা রান্না করা হচ্ছিল না। প্রতিদিনই মাছ খাচ্ছি ভাবলাম যে মাছ শেষ হয়ে গেছে, তাহলে আজকে হাঁসের ডিম দিয়ে কচু দিয়ে ওকে রান্না করে দিই। ও খুব ভালো খায়, খুব ভালো খায়। বেশ কদিন হাঁসের ডিম এনেছে পর থেকে, কচু এনেছে পর থেকে পাগল হয়ে যাচ্ছিলো। এখন দিয়ে দিয়েছি ভাত, এবার আমি আমার কাজকর্ম সারবো, তারপরে স্নান করতে যাব। আর এইদিকে বৃষ্টি পড়ছে, রোদ উঠেছিল, হঠাৎ করে বৃষ্টি পড়তে লাগলো। আমার নাইটিটা ঘরে আনলাম, আর ওই যে গামছা মাথায় দিয়ে কপুর, তুলসী পাতা, জল সব আনতে গেছে। আর ওই দেখো একটা রেন লিলি ফুটেছে, লাস্ট এগুলো আর কি, একটা না দুটো ফুটেছে। নিজের খাবার এই যে নিলাম, কারণ আজকে দুপুরে আর খাওয়া হয়নি, এত খাওয়ার কথা ভুলেই গেছি, অত টেনশন হয়ে গেছে। তারপরে কাজকর্ম সারতে সারতে প্রচুর দেরি হয়ে গেছে। গাড়ি ছিল নাচের ক্লাস, সেইখানে নিয়ে গেলাম, আসলাম বাড়ি এসে এই যে নিজের জন্য খাবারটা বানালাম। মানে রান্না তো করাই ছিল, শুধু এই যে ওটসের রুটিটা বানিয়ে নিলাম, এবার একটুখানি খাবো। এটা হচ্ছে মেয়ের ডিজিটাল বার্থডে সার্টিফিকেট, দোকান থেকে গামছা কিনছি, গামছা। এই যে এটার মধ্যে কী আছে ভুলেও যাই, মনেও থাকে না। ও এটার মধ্যে চুল, মেয়ের ফলস চুল নিয়ে এসেছি। এই যে গামছা নিয়েছি, ব্যাগেই ভরা রয়েছে, দেখো আর মনেও নেই। এই গামছাটা লাগবে হচ্ছে মেয়ের নাচের প্রোগ্রাম আছে সামনের সপ্তাহে, তো নাচের প্রোগ্রামে মেয়ের এই গামছাটা লাগবে, সাদা আর লাল চেক। তো সেটাই আজকে এই যে কিনে নিলাম। কদিন হলো এটা বানিয়ে আর কি এসছে, নতুন এসছে, কদিন ধরে সবাই বানাচ্ছে শুনছি। তো আমাদের ওই যে মেয়েরটা হয়ে গেছে, চলে এসছে, তো কদিন ধরে সামনেই জায়গায় রাখা হচ্ছে না, বাইরেই ওইখানেই রয়েছে। তাহলে আমি এখন তাহলে ঠিকঠাক করে রেখে দিই। মেয়েকে দিয়ে দিয়েছি খেতে, মেয়ে কদিন ধরে খুব ইচ্ছে হয়েছে, দু তিন দিন ধরে আমাকে বলছে মা আমাকে একটু রোল বানিয়ে দাও, একটু রোল বানিয়ে দাও। তো আজকে কিছু খাবারও ছিল না, তো ভাবলাম যে বানিয়েই দিই। রুটি রোল, নট দোকান টাইপের রোল, সেই রোল না। ওই ডিমটাকে শুধু একটুখানি তেলের উপরে দিয়ে ওপরে রুটিটাকে দিয়ে শসা পেঁয়াজ দিয়ে বানিয়ে দিয়েছি, এক ফোঁটাও তেল নেই সেটার মধ্যে, হেলদি রোল বলা যেতে পারে। তো মেয়েকে বানিয়ে দিলাম, মেয়ে খেয়ে যে পড়তে বসে গেল। আর এইদিকে যে আমারও খাওয়া দাওয়া তো হলো, এখন আর শরীর দিচ্ছে না। এখন একটুখানি মুখ টুক ধোবো, ফেস ওয়াশ দিয়ে নাইট ক্রিম টিম লাগাবো, একটুখানি বসে রেস্ট করব। আর এখন আবার শোয়ার টাইমটাও পাল্টে ফেলেছি, আগে যেমন 10:30, 11টা, 12টায় শুতাম, এখন কিন্তু একদম পাক্কা ঘড়িতে 10টা বাজলেই মনে হচ্ছে যে শুয়ে পড়ি 10টায়। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এইখানে শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।